जिस राह पे है घर तेरा अक्सर वहां से हम क्या है ये सिलसिला जानू ना मैं जानू ना तू अगर मेरी ये उजाले तेरे तू अगर मेरी दिल हवाले तेरे तू अगर मेरी मैं हूँ तेरा আমরা অবশেষে চলে এসেছি আই লাভ স্মৃতি কাজা ভিলেজে। বুদ্ধা স্ট্যাচু দেখে ফটো সেশন করে এবার আবার বেরিয়ে যাচ্ছে। কন্টিনিউয়াস স্নোফল হচ্ছে। এ হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। হচ্ছে টাইমিং 10টা থেকে 1টা ওয়ার্ক আওয়ার্স। ভেতরে পোস্টম্যানও রয়েছে। আমরা চলে এসেছি সেই পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস, সিকিম পোস্ট অফিস। কন্টিনিউয়াস স্নোফল হয়ে যাচ্ছে। এই যে জ্যাকেটে দেখাও, হ্যাঁ, সব সাদা হয়ে গেছে। যাক, আমাদের একটা স্বপ্ন পূরণ হলো। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো মানে লাগছে। এখন টেম্পারেচার এখানে দেখাচ্ছে মাইনাস। হাতটা ঠান্ডায় 7-8 বরফ হয়ে যাচ্ছে। সত্যি এরকম পাহাড়ি গ্রাম, নদীর ধারে গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কল্পা। এই আজকের ভিউ। এরকম ভিউ দেখতে দেখতে চা খাওয়া। আমরা গতকাল এই হিমাচলের এই কল্পাতে এসে নাইট স্টে করেছি। গতকাল সকালের দিকে ওয়েদার খারাপ ছিল, তারপর বিকেল থেকে দারুণ ওয়েদার পেয়েছি আমরা। এই পাহাড়ে পুরো বরফ দেখা যাচ্ছিল। আজকেও বরফ পড়েছে, এখনো মানে বরফ পড়ছে কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা আজকে ভেবেছি নাকো যাব। তো আমরা ওই হোটেল থেকে খবর পেলাম ওদিকে টাবো, কাজা আর কুঞ্জুম পাস হয়ে যেটা মানালি যাচ্ছে ওটা পুরোই বন্ধ হয়ে গেছে, বরফ পড়ে হেভি স্নোফল হয়েছে। যার জন্য আমরা এখন ডিসিশন নিতে পারিনি কি করব। দেখি আরেকটু খবরাখবর নিয়ে তারপরে দেখি নাকোর দিকে এগোবো। তো এখন আপাতত এরকম ভিউ দেখতে দেখতে চা খাচ্ছি, এটাই সেরা আমাদের। আমাদের যে হিমাচল প্রদেশ অবশেষে সাকসেসফুল। এই সারা রাত বৃষ্টি হয়েছে আর ওদিকে পাহাড়ে স্নোফল হয়ে চলেছে।
কলপাতে আমরা যে হোটেলে রয়েছি সেই কলকাতায় আলিপুর আবহাওয়া দপ্তরের মতো এদেরও লাইভ ওয়েদার রিপোর্টের সব যন্ত্রপাতি রয়েছে। এখান থেকে এরা সব ওয়েদার রিপোর্ট পেয়ে যাচ্ছে, কারণ এখানে পাহাড় যেহেতু যে কোনো সময় ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা ভালো জিনিস। দুরকমই আছে বললো, ম্যানুয়াল এবং লাইভ। ব্রেকফাস্ট চলে এসছে। আমরাও সেই হোমমেড ব্রেকফাস্ট বলেছিলাম কালকে, ওই আমরা কান্ডাতে যেরকম খেয়েছিলাম, তাই তো? ব্রেকফাস্টের মেনুতে বলে দাও। হোমমেড ভাত আছে, এখানে আলু সেদ্ধ দিয়েছে, এটা মাখতে হবে, মাছের তেল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব দেওয়া আছে। এখানে ভাত আছে, ডিম সেদ্ধ, মানে আমাদের একদম, যদিও এই হোটেলটা মানে সব স্টাফ বাঙালি, হ্যাঁ বাঙালি খাবার পাওয়া যায় সব একদম। বলে মেখে দিচ্ছি। সব ব্রেকফাস্ট চলছে। তোমার নাম কি বলো? কার্টুন দেখতে খুব ভালো লাগে? কার্টুন দেখতে খুব ভালো লাগে। হচ্ছে আমাদের প্রসেনজিৎ আমাদের যে রান্না করে খাওয়ালো, তার টাইম হয়েছে 10:04। আমরা এইমাত্র মোবাইলে ওয়েদার ফোরকাস্ট দিলাম, কলকাতা এখন -4 ডিগ্রি হয়ে গেছে, আর বিকেলে আবার স্নোফলও হতে পারে। হর হর মহাদেব, জয় মাতা দি, জয় মা ভীমাকালী আশীর্বাদে আমরা সাহস করে আমরা কলপা থেকে বেরোলাম। এবার ওয়েদার তো খুব খারাপ, মানে মোবাইলে যা দেখাচ্ছে বা এখানেও আমাদের হোটেলে একটা জিনিস খুব ভালো লাগলো, কলকাতা আলিপুরদুয়ারের মতো এদেরও ওয়েদার রিপোর্ট টেলিকাস্টের একটা ব্যবস্থা রয়েছে। তখনও দেখাচ্ছে যে ওয়েদার খুব খারাপ, এই এখন দেখাই যাচ্ছে সামনে। তো আমরা দেখি এবার নাকো অবধি যাব না তাবো অবধি যেতে পারবো, দেখা যাক পরিস্থিতি বুঝে। আর এখন টাইম হয়েছে 10:28। আমরা এই কলপা হোটেল থেকে বেরোলাম। গতকালকেও যখন আমরা সারাহান থেকে বেরিয়েছিলাম ওয়েদার খারাপ ছিল, কিন্তু বিকেলের পর থেকে খুব ভালো হয়ে গেছে যখন আমরা কলপা এসে পৌঁছলাম। দেখা যাক আজকেও যদি মহাদেবের কৃপায় আমাদের নাকোর দিকে যেতে পারি, ওয়েদার ভালো হয়ে যাক। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পুরো রাস্তার আপডেট দেব। এইখান থেকে গুগল ম্যাপে তাবো ডিস্টেন্স দেখাচ্ছে 172 কিলোমিটার, টাইম দেখাচ্ছে প্রায় 4.5 ঘন্টা লাগবে। তো আমরা দেখি রাস্তার কন্ডিশন বা ওয়েদার বুঝে যে নাকোতে থাকবো না তাবো অবধি যেতে পারবো। এদিকে কলপার রাস্তা খুব ভালো, মানে 2-1 জায়গায় একটু ল্যান্ডস্লাইড হয়েছে, কিন্তু বাকি পুরো রাস্তাটাই ভালো। মেন ন্যাশনাল হাইওয়ে থেকে যখন আমরা কলপা ঢুকছি, কালকে তো এলাম, হ্যাঁ সারাহানের রাস্তা তো খুবই ভয়ঙ্কর। এই সব আপেল লরিতে ভরে এখান থেকে সব ডিস্ট্রিবিউট হবে। কিন্নর আপেল, আমরা এখনো কিন্নর ডিস্ট্রিক্টেই রয়েছি। বাদিকে সব আপেলের বাগান, এখানে প্রত্যেক বাড়িতে বাড়িতেই বাগান, না? কাশ্মীরে যেমন বাড়ির থেকে কিন্তু বাগান হিসেবেই, মানে বাড়িতে নয়, কিন্তু এখানে যেমন বাড়িতেই বাগান। এখানেও কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে কলপাতে। এই কলপার এই রাস্তা তো কিছু ল্যান্ডস্লাইড হয়েছিল আর কি, এখন রিপেয়ারিং এর কাজ চলছে। পাহাড়টাও খুব বাজে, দেখো মানে মাটিই বাজে, তাই না? দেখে ওই জন্য এইখানটায় ল্যান্ডস্লাইডটা হয়, যেখানে পাহাড়। হ্যাঁ এখানে একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছিল। আকাশ পুরো মেঘে ঢাকা, এই পাহাড়গুলোতেই পুরো
দেখছিলাম অল্প অল্প মেঘের ফাঁক দিয়ে বরফ দেখা যাচ্ছিল, এখন ওটাই আবার মেঘ এসে ঢেকে দিয়েছে। এই সামনে চলে আসছে রেকংপিও মার্কেট। ওই রেকংপিও থেকে আবার আমরা ন্যাশনাল হাইওয়ে 505A-তে কানেক্ট করবো। নেই রেকংপিও মার্কেট, এই দেখো যে রেকংপিও। এখান থেকে আমরা 505A আবার কানেক্ট করলাম, ন্যাশনাল হাইওয়ে 505A। ওদের ধর্মীয় ব্যাপার আছে নিশ্চয়ই। ছেলেরা মেয়েরা সবাই একই টুপি পরেছে। উইশ ইউ হ্যাপি জার্নি রেকংপিও, কিন্নর ডিস্ট্রিক্ট। খুব ভালো লাগলো আমাদের। ন্যাশনাল হাইওয়ে 505A-তে আমরা ওই 4.9 কিলোমিটার মতো যাব। এটা আবার গিয়ে কানেক্ট করবে ন্যাশনাল হাইওয়ে 5-এর সাথে। ওখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে বেরিয়ে যাব সোজা নাগপুর দিকে। কল্পা থেকে উপর থেকে একদম নেমে এই ন্যাশনাল হাইওয়েতে চলে এলাম, ন্যাশনাল হাইওয়ে 5। আর এখান থেকে এখনো দেখাচ্ছে আমাদের 155 কিলোমিটার যেতে হবে। দেখা যাক তাবো পর্যন্ত আমরা যেতে পারি কিনা। সাংলা, ছিটকুল, জিওরি। এখান থেকে আমরা NH5 কানেক্ট করলাম। আমরা কলকাতা থেকে হিমাচল প্রদেশ নিজেরা ড্রাইভ করে যে জার্নি শুরু করেছি তার প্রায় 80% আমাদের সাকসেসফুল হয়ে গেছে, আর 20% আমাদের বাকি আছে। আমাদের যেটা 80% সাকসেসফুল তার মধ্যে সিমলা সাইট সিন হয়ে গেছে। তারপর সিমলা থেকে আমরা চলে এসেছি নারকান্ডাতে আমরা যে ভিউ পয়েন্ট সাইট সিন সেগুলো করেছি। নারকান্ডাতে আমরা হাটু পিক মাতার মন্দির, তারপর যে একটা লেক আছে বিখ্যাত লেক, ওই লেকটাও আমরা ভিজিট করেছি। লেকটা শুনলাম যে উইন্টার সিজনে ওখানে পুরো বরফ জমে যায়, কিন্তু লেকের বিশেষত্ব হচ্ছে ওখানে কোনো বরফ জমে না, এটাই হচ্ছে বিশেষত্ব। এবং লেকের ভিউটাও অসাধারণ। নারকান্ডা থেকে চলে এসেছি আমরা সারাহানে আমরা ভীমাকালী মাতার মন্দির দর্শন করে মাকে পুজো দিলাম। আমরা এখনো কিন্নর ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছি। তো কিন্নর ডিস্ট্রিক্টে এখনো গাছপালা দেখা যাচ্ছে, কিছু কিছু সবুজ গাছপালা। নাকো পর্যন্ত কিন্নর ডিস্ট্রিক্টই থাকবে। নাকো পেরিয়ে ওই খাপ কি একটা জায়গা আছে, ওই স্পিতি যে রিভার, নাকো পেরিয়ে স্পিতি রিভার ক্রস করে আমরা স্পিতি ডিস্ট্রিক্টে ঢুকে যাব। দেখা যাক কখন পৌঁছয়। নাকো পেরোনোর পরই পাহাড় আরও রুক্ষ শুরু হয়ে যাবে, অনেকটা লাদাখের বিউটি পাওয়া যাবে, লাদাখের মতোই সেই রুক্ষ পাহাড়ের সৌন্দর্য। তো আমরা গত বছর লাদাখ ঘুরে এসেছিলাম এই হুন্ডাই গ্র্যান্ড i10 নিয়ে। হুন্ডাই গ্র্যান্ড i10 আমাদের গোল্ডিকে নিয়ে আমরা ড্রিম ডেস্টিনেশন লাদাখ কমপ্লিট করে এসেছি। যারা আমাদের লাদাখের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিতে পারেন, রাস্তার সম্পূর্ণ আপডেট পাবেন। আর তার আগে 2023-এ আমরা গিয়েছিলাম ভূস্বর্গ কাশ্মীর আর মিশন কাশ্মীর, সেটাও আমরা হুন্ডাই গ্র্যান্ড i10 গোল্ডিকে নিয়ে কমপ্লিট করে এসেছি। সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন।
গতকালকে আমরা সারাহান থেকে এসেছি কল্পা। তো কল্পাতে সকালের দিকে একটু ওয়েদার খারাপ ছিল, যাই হোক। আর ওই NH5 এর যেটা নিগুলসরি ল্যান্ডস্লাইড হয় যেখানটায়, ওই জায়গাটার অবস্থা খুব খারাপ। এখন যাই হোক, রাস্তা রিপেয়ার করে ওয়ান ওয়ে হিসেবে ছাড়ছে গাড়ি পরপর একটা একটা করে। তো ওইটা করে আমরা কল্পাতে এসে গতকালকে নাইট স্টে করি। কল্পাতে একটা মনাস্ট্রি ছিল, সেটাও আমরা দেখলাম। গতকাল সন্ধে অবধি ওয়েদার ভালোই ছিল, বিকেলের দিকে ভালো হয়ে যায়, সন্ধে পর্যন্ত ভালো ছিল সেই। কিন্তু আজকে ওয়েদার একদম সকাল থেকেই খারাপ। আমরা ডিসিশন নিতে পারছিলাম না যে নাকো হয়ে তাবর দিকে এগোবো না ব্যাক করবো সারাহানের দিকে। তো ওই হোটেলের আমাদের কলকাতা আলিপুরের মতো ওয়েদার রিপোর্টের মতো ওদের কাছেও রয়েছে, তো ওরাও খোঁজ খবর নিয়ে বললো যে না, কাজা পর্যন্ত যাওয়া যাচ্ছে। তো কাজার দিকেও বরফ পড়েছে, কাজা হয়ে মানালির দিকে পুরোই বরফ। তো আমরা যার জন্য তাবো পর্যন্ত ডিসিশন নিয়েছি যাব। দেখা যাক কতটা আমরা যেতে পারি, আপনারা সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, এটা কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন। সারাহান থেকে কল্পা আসার পথে বেশ বড় বড় কিছু ল্যান্ডস্লাইড ছিল, এছাড়াও আরও বহু জায়গায় কিন্তু ল্যান্ডস্লাইড রয়েছে এখন, তবে রিপেয়ারিংয়ের কাজ চলছে। আর আজকে এই কল্পা পরে এখান থেকে কিন্তু NH5 আমরা এখনো যেটুকু এলাম যথেষ্ট ভালো রাস্তা। হিমাচল প্রদেশ পাওয়ার কর্পোরেশন, ওয়েলকাম টু। আমাদের রাইট সাইড দিয়ে সতলুজ রিভার বয়ে চলেছে। আমরা নাকো ক্রস করার পর ওখান থেকে আমরা যখন স্পিতি রিভার ক্রস করব, তখন ওইখান থেকে আবার তাবো পর্যন্ত আমরা স্পিতি রিভারকে পাবো পাশে, যদি আমরা আজকে তাবো পর্যন্ত যেতে পারি। দেখা যাক। এখানে রাস্তার পাশে সাইনবোর্ড দেওয়া রয়েছে মাঝে মাঝেই যে স্টোন প্রন এরিয়া, মানে এদিকে পাথর মাঝে মাঝেই গড়িয়ে পড়ে, কেয়ারফুলি চালাতে হবে। ড্রাইভ করে বেরিয়েছিলাম 28শে সেপ্টেম্বর। আমরা প্রথম দিন কলকাতা থেকে বিহারের ঔরঙ্গাবাদ পর্যন্ত এসেছিলাম, ওখানে নাইট স্টে করি। সেকেন্ড ডেতে আমরা চলে আসি লখনৌ আগ্রা এক্সপ্রেসের উপর একটা ফুড কিং প্লাজা, ওখানে নাইট স্টে করি। তারপর থার্ড ডেতে আমরা সোজা চলে আসি চণ্ডীগড়। ফোর্থ ডেতে আমরা আসি চণ্ডীগড় টু সিমলা। ফিফথ ডেতেও আমরা সিমলাতে নাইট স্টে করি, কেন কি ফিফথ ডেতে আমরা সিমলা সাইট সিন করি। আর সিক্স ডেতে আমরা আসি নারকান্ডা। নারকান্ডাতে দিন আমরা নাইট স্টে করি। তারপরের দিন আমরা সকালে ওখান থেকে হাটু পিক মাতার মন্দির, ওই লেক ছিল। তারপরের দিন আমরা নারকান্ডা থেকে চলে আসি সারাহান। সারাহানে আমরা ওই দিন বিকেলেই, ওই দিন দশেরা উপলক্ষে হেমাকালী টেম্পলের ওখানে মেলা বসেছিল এবং বিশাল বড়দের ফেস্টিভ্যাল ছিল। ওই দিন বিকেলে আমরা হেমাকালী মায়ের দর্শন করে মাকে পুজো দিয়ে ওই দিন সারাহানে নাইট স্টে করি। গতকাল আমরা সারাহান থেকে কল্পা আসি। কল্পাতেও একটা ভালো মনাস্ট্রি আছে, ওটা আমরা দেখি। এবার গতকালে আসলে বৃষ্টি ছিল, সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে আমরা যাচ্ছি নাকো হয়ে তাবোর উদ্দেশ্যে। আমরা সকাল 10:30 নাগাদ কল্পা থেকে বেরিয়েছি, আর এখন টাইম হয়েছে 11:30। আমরা প্রায় 22 কিলোমিটার জার্নি করেছি। আমরা একটু স্লোই ড্রাইভ করি, কেয়ারফুলি। জার্নিটা সেফ জার্নি হিসেবে আমরা করতে চাই, কারণ পাহাড়ি রাস্তায় তাড়াহুড়ো করতে গিয়ে বিপদ ঘনিয়ে আসে। রাস্তার পাশে রাভিক পয়েন্ট। আমরা কল্পা থেকে
নাকোর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই পাশে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট, এখানে ওয়াটারফলস, ফটো সেশন করবো আমরা। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 5, গোল্ডি এখানে রয়েছে। আর এই হচ্ছে নতুন ব্রিজ, আর এটা পুরনো ব্রিজ ছিল। ভ্যালির রাস্তা। আমার তো চন্দ্রদানটাও যাওয়ার ইচ্ছে, এতটা এসছি কষ্ট করে, তাহলে ওইখানে যাবো না। খোলা থাকলে যেতে পারবে, খোলা না থাকলে তা যেতে পারবে। যে বরফ পড়েছে বলছে না, কুঞ্জুম পাস, আর জল পড়ছে কোত্থেকে, আবার উপর থেকে। শুকনো শুকনো পাহাড় শুরু হয়ে গেছে, গাছপালা ইয়ে হয়। লাগে কিন্তু এই পাহাড়গুলো, মানে এগুলো কোনো আগে ভাবতাম গাছ নেই, পাহাড় এখানে পুরো লাদাখের ফিলিংস পাবে। হ্যাঁ, এই লাদাখে যদিও এখানে তাও কিছু কিছু এই যে গাছ আছে। না না, এখানে আছে। এটা তো এখনো কিন্নর ডিস্ট্রিক্টে রয়েছে। যখন তুমি স্পিতি ডিস্ট্রিক্টে ঢুকবে, ওই যে রাস্তা কিন্তু হেভি সুন্দর, দেখো পাহাড়। হ্যাঁ, তাবতে যেই ঢুকে যাবে তখন আর কিন্তু পাবে না, গাছপালা একদম পাবে না, পুরো লাদাখের ফিলিংস। আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা চলে এসেছি, তাই না? স্বপ্ন স্বপ্ন কি স্বপ্ন, এটা স্বপ্ন ছুঁয়ে দেখায়। স্বপ্ন ছুঁয়ে দেখা, স্বপ্ন পূরণের। লাদাখটাও কিরকম ধুমধাম করে হয়ে গেল। এই রাস্তাগুলো সেই যে মানে ওই ইউটিউবে ওদের দেখেছি সব যাচ্ছে। কবে থেকে এগুলো আমরা দেখে এসেছি। এই যে এই পাহাড়গুলো বেশ পুরো লেন লাদাখে। আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম ওয়াশরুমের জন্য। এখানে একটা হাই রোডের ধারেই একটা ছোট ওয়াশরুম রয়েছে। ব্রিজ। আবার এই সতলুজ নদীকে আমরা টপকে আবার ওপারে চলে যাচ্ছি। কালকে তো কতবার যে একে টপকে এপার, ওপার থেকে এপার। স্পিলো ভিলেজের দিকে যাচ্ছি এবার। আর এই বাদিকে সতলুজ রিভার বয়ে চলেছে আমাদের সাথে সাথে পাশে। হ্যাঁ, এদিকে নিচে একদম নদীর পাশে চলে এসছে। ল্যান্ডস্লাইড হয়েছে ন্যাশনাল হাইওয়েতে। এই তো একটা হোমস্টে।
সতলুজ নদীকে ক্রস করে ওপারে চলে যাব। নো পার্কিং ওভার দ্য ব্রিজ, ব্রিজের উপর পার্কিং করা যায় না। অনেকে দাঁড়িয়ে ফটো সেশন করতে চায়। একটা চেক পোস্ট, কি নাম চেক পোস্টটা? তার মানে কি ঠান্ডা, বাইরে সব বাইরে বাইরে আগুন জ্বালিয়ে বসে আছে। ওই দেখো ডান দিকে। এখানে সব ঠান্ডায় আগুন পোহাচ্ছে সব শ্রমিকরা। এদের কত মেয়েরাই কষ্ট। বেশি শ্রমিক না? আমরা প্রায় 35 কিলোমিটার চলে এলাম। এখনো পর্যন্ত 2-1টা জায়গা ছাড়া পুরো রাস্তাই ভালো। আর এখান থেকে সামনে আসবে স্পিলো ভিলেজ, 14 কিলোমিটার দূরে দেখাচ্ছে। দেখবে বাইক, বলো হ্যাঁ বলো। বাইকে যারা যারা যাচ্ছে সব দেখবে ডাবল। দেখো সতলুজ একদম আমাদের কাছে চলে এসছে এখন, আমাদের রাস্তার লেভেলে। ইরান খুদ ব্রিজ, ও এই ব্রিজের উপর দিয়ে যেটা যাচ্ছি এখন। ওইটা পুরোনো ব্রিজ ছিল প্রায়। কিরে সন্টু, আরে এই যে ঠান্ডা। ওরে বাবা রে, মানে বিস্কুট বাইরে আছে না কয়েকটা? ছিল তো মনে হয়। আগুন জ্বালিয়েছে ঠান্ডার জন্য। এটা গেট কি রিভার ভিউ। কারুক জায়গাটার নাম। এই আমরা স্পিলো ভিলেজে চলে এসেছি। এখানেও প্রচুর হোমস্টে রয়েছে, যে রিভার রিট্রেট হোমস্টে। তুমি কি দেখলে নাম? হাইওয়ে। হাইওয়ে ইন। সতলুজ নদীর ভিউ দেখতে দেখতে এখানে হোটেলে সময় কাটানো যাবে। কানম ব্রিজ। একটা মন্দির আছে। কি নাম দেখো তো? শ্রী মাতি মাতি ধাম মাতা, শ্রী মাতি ধাম মাতা। জয় মা। আস্তে আস্তে গাছপালা কমে যাচ্ছে। আমরা যত স্পিতির দিকে এগোচ্ছি গাছপালা প্রায় একদমই কমে যাচ্ছে। এই পুরো লাদাখের মতো লাগছে একদম। আমরা গত বছর আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখ ট্রিপ করে এসেছি, তো পুরো এরকমই রাস্তাঘাট ছিল। আমরা স্পিলো ভিলেজ ছেড়ে এগিয়ে যাচ্ছি, সামনে আসবে পু ভিলেজ। এখান থেকে দেখাচ্ছে প্রায় 21 কিলোমিটার। এদিকে পুরোই লাদাখ ফিলিংস, পুরো রুক্ষ পাহাড়ে চলে এসছি আমরা। এখান থেকে পু ভিলেজ দেখাচ্ছে আর 11 কিলোমিটার। এখন টাইম হয়েছে 12:54। আর এদিকে তাবো দেখাচ্ছে এখনো 110 কিলোমিটার। গুগল ম্যাপ। হ্যাঁ, কটা বাজে এখন? 12:55। একটাই ধরো। মানে আমাদের আরো 3 ঘন্টা লাগবে। হ্যাঁ, 3 ঘন্টার বেশি লাগবে। এদিকে আবার রাস্তা একটু ন্যারো হয়ে গেল। এতক্ষণ যেমন ভালো ছিল রাস্তা,
ওই দেখো আছে, বিস্কুট আছে। তোরা তো বাঁ দিকে রয়েছে, আমি এই বাঁ দিকটা দাঁড়াবো, এখানটা জায়গা রয়েছে। ঠিক আছে, অনেকটা কি আছে। ওরা কিন্তু ওই দেখো ওরাও এসে গেছে, বুঝে গেছে। সন্টু মোনারা এসছে বিস্কুট খাবে বলে। আয় 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 কালু, আয় 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 আয়। সামনে কিছু সন্টু মনু ছিল, ওদেরকে একটু আমরা বিস্কুট খাওয়াচ্ছি। হর্ন প্লিজ। আমি সব থেকে উপরে রয়েছি পাহাড়ে। রাজা, কিং, না রাজা তো ওরা, কুইন অফ দ্য হিলস, তাই তো তুমি? না রাজা তো ওরাই, ও পাহাড়ি রাজা। মানে ওরা মাথা তুলে যে দাঁড়িয়ে রয়েছে, আলাদাই স্কোয়ার দেখবেন না? দেখি এক একটা দানবের মতন পাহাড়। সামনেই সাইনবোর্ড ছিল অ্যাভেলেন্স এরিয়া, সেই তুষার ঝড়ের মতো আর কি এসব জায়গায় হয়। স্লো ফ্ল্যাট মাউন্টেন্স। এখানে রাস্তার ধারে এরকম জল পড়ছে, এই দিয়ে গাড়ি সব ওয়াশ করে নিচ্ছে। ল্যান্ডস্লাইড হয়েছে নাকি? পাথর দিয়ে রেখেছে কেমন। রাস্তা বসে যাচ্ছে। চেকপোস্ট। চলে এসছি আমরা ভিলেজের কাছে। ভ্যালি ভিউ 2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাদিকে। পুতেই ন্যাশনাল হাইওয়ে 5 এর পাশেই হোটেল রয়েছে। ওই যে খাপ, সাইনবোর্ডের অবস্থা খারাপ। একটা ইয়ে রয়েছে ইন্ডিয়ান পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। ওয়েলকাম টু এটিসি পু। জয় মাতাজি। ভ্যানিলা আইসক্রিমের মতো পুরো জমে গেছে। এখান থেকে খাপ হচ্ছে 10 কিলোমিটার। এগুলো কি দ্বীপ? আর্মিদের ইয়ে নাকি গোল গোল গুলো? ইগলুর মতন লাগে। হ্যাঁ ইগলুর মতো লাগছে কি গো, দেখো মনে হয় বরফ, বরফ পড়ে বলে। প্রচন্ড ঠান্ডা না এগুলো। এই হচ্ছে ডুবলিং ব্রিজ। পুলিশ চেকপোস্ট ডুবলিং। कोलकाता से वेस्ट बंगाल। ठीक है जी, जाइए। रास्ता ठीक है तो सर? काजा काजा तक ठीक है ना? हाँ जी, हाँ जी। उससे आगे बर्फ है, उससे आगे बर्फ है। तो काजा तक जा सकता है। ओके। और कल भी मौसम ऐसा ही है क्या आप लोगों का? तो कल का भी खराब है। आज के तरह ना, इससे ज्यादा खराब? तो नहीं है फिलहाल तो। ये रास्ता में तो बर्फ नहीं होगा तो? ओके, थैंक यू। মানে ওই যে যারা রাইডার্সরা ওই দেখো মেরে গেছে। তাই এখানে ডুবলিং পুলিশ চেকপোস্ট ছিল, ওখানে একটু আমরা ইনফরমেশন নিয়ে নিলাম রাস্তার। ডুবলিং চেকপোস্টে আমাদের কিছু চেক করেনি, শুধু জিজ্ঞেস করলো কোথা থেকে এসছি। আর এখান থেকে তো ডুবলিং থেকে রাস্তা আরও সুন্দর, একদম নতুন পিচ করা হয়েছে। আমরা কল্পা থেকে এখনো পর্যন্ত চলে এসেছি প্রায় 75 কিলোমিটার। তার মধ্যে
95% রাস্তাই ভালো, তাই 5% রাস্তা টুকটাক ল্যান্ডস্লাইড হয়েছে, আর দু এক জায়গায় একটু ন্যারো আছে, বাকি পুরোটাই কিন্তু এরকম ডাবল লেন, এবং রাস্তার কন্ডিশনও খুব ভালো। দু এক জায়গায় ছোট ছোট ল্যান্ডস্লাইড আছে। কিন্তু গতকালকে আমরা সারাহান থেকে কল্পা যখন এসেছি তখন কিন্তু রাস্তা কিছু কিছু জায়গায় বেশ খারাপ। এখান থেকে খাপ হচ্ছে 6 কিলোমিটার। এবার আবার আমরা সতলুজ নদীর ডান দিক দিয়ে যাচ্ছি, সতলুজ নদী আমাদের বাঁ দিক দিয়ে। বহুবার একে আমরা শুধু ক্রস করছি পাড়ার উপর। এদিকে আমরা পুরোটাই লাদাখের ফিলিংস পাচ্ছি, এত সুন্দর রাস্তা। সে কার্গিল থেকে আমরা যখন লে যাচ্ছি না গো, পুরো এরকমই রাস্তা। ওদিকে ছিল, সেদিকে সিন্ধু নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম, রাস্তা পাথর যেগুলো পড়েছে এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করছে। কি কি দেখাচ্ছে, খাপ 6 কিলোমিটার, কাজা হচ্ছে 139, নাকি একদম ডাইরেক্ট কাজাই চলে যাবে গো 139।